হরিবল 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 হরিবল। প্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামা শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইয়ের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন, যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন, তাদের শ্রীযুগল চরণে। এই পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমি যে কটা দিন বাঁচি এই ঠাকুরের নাম গান করে যেতে পারি। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 590 পৃষ্ঠা, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। আজ 14 দিনের পাঠ। হরিবল হরিবল হরিবল। অলৌকিক জীবনে আজ পরহন্ন বেলায় সাংসারিক সপ্তাহ এসে শেষে, তাই সতী লক্ষ্মী মাতা দেবী কাঞ্চন জননী 6ষ্ঠ বর্ষ পূর্বে স্বর্গে গেলা চলে জানি। এখন এই গোপাল সাধুর সংসারে, গোপাল সাধুর শেষ বেলায়, ঠিক আছে, তখন সংসারে শোক তাপের একটা ছায়া নেমে এলো। কারণ এই যে কাঞ্চন জননী 6 বছর আগে মারা গেছে, ঠিক আছে। তারপরে কে কে মারা গেছে এইবার দেখো। তার পূর্বে কাশীনাথ কনিষ্ঠতা নয়, অকালে চলিয়া গেল রোগ যন্ত্রণায়। 2টি পুত্র বধূ জানি সাবিত্রী তপতি, 2 জনে চলে গেল পিছে রেখে পতি। এই কাশীনাথ কনিষ্ঠ ছেলে, মানে ছোট ছেলে, সে মারা গেল। তারপরে 2টো পুত্রবধূ গোপাল সাধু, সাবিত্রী আর তপতি, এরাও এদের পতিদের রেখে, স্বামীদের রেখে এরাও মার চলে গেল। হ্যাঁ, 3 কন্যা মধ্যে 2টি গেছে পরপারে, আঘাতে আঘাত তার এলো পরে পরে। এখন এই যে এতগুলো শোক, এই শোক কিন্তু গোপাল সাধুকে জর্জরিত করেছে। সাধারণত শোক তো থাকবেই, ছেলে বউ, ছেলের বউ, এরা যদি মারা যায় একটা শোকের ছায়া সংসার এসে পড়ছে। তাই ওখানে কি বলছে, শেষ পরাণে, মানে শেষ বেলায় যে শোকের ছায়া এসে গোপাল সাধু সংসারে পড়েছে। সর্বপেক্ষা গুরুতর আঘাত ভীষণ, পুণ্য ছবি পৌত্র বধূর অকালে মরণ। শ্রী হরষিতের পুত্র আছে 2 জন, ভূপাল দে পাল নাম জানে সর্বজন। ভূপালের বিয়া হয় বরিশাল জেলা, শান্তি দেবী নামে কন্যা গুণেতেই উজ্জ্বলা। এই যে ভূপাল, এই ভূপাল বিয়ে করেছে বরিশাল,
এই গোপাল সাধুর দুই ছেলে, হ্যাঁ না হরসুতের দুই ছেলে নাতি, হ্যাঁ এই ভূপাল আর গোপাল, এরা হচ্ছে গোপাল সাধুর নাতি। এর মধ্যে এই ভূপাল বিবাহ করেছে বরিশাল জেলায়, হ্যাঁ শান্তি দেবী নামে কন্যা, গুণেতে উজ্জ্বল, মানে যে মেয়েকে বিয়ে করেছে তার নাম শান্তি। হ্যাঁ রূপে শান্তি, গুণে শান্তি, শান্তি সর্বস্থানে, ঠিক জানো শান্তিময়ী শিবের ভবনে, তার গুণে শ্রী গোপাল শান্তি পেল প্রাণে, রাক্ষসিনী অতি তাহা লিখে না বিধানে। এখন দেখো ভালো জায়গায় ভালো জিনিস আসে, তাই না? গোপালের সংসারে পুত্রবধূ হয়ে আসবে, গোপাল সাধুর মতো একজন সাধু সংসারে যদি পুত্রবধূ হয়ে আসতে হয়, সে তো যেন তেন মেয়ে লোক আসতে পারে না, পারে কি? কি বলছে? তার গুণে শ্রী গোপাল শান্তি পেল প্রাণে, কিন্তু রাক্ষসী নিয়তি তাহা লিখে না বিধান। রাক্ষসী নিয়তি তা শুনি 1348 বর্ষ শেষ দিনে মত্তচারী শান্তি দেবী গেল নিজ স্থানে। কি বলছে? যে এই যে শান্তি গোপাল সাধু পাচ্ছিল সংসারে, কিন্তু নিয়তি তো কাউকে ক্ষমা করে না, কাউকেই করেনি, নিয়তি আসলে তার চলে যেতে হয়েছে। তাই বলছে এই রাক্ষসী নিয়তি তো বুঝলো না আমার সংসারে শান্তি নিয়ে গেল। গোপাল সাধু বলছে, হ্যাঁ অসহ্য দুঃখের ব্রজ শ্রী গোপাল সয়, শান্তি বেঁচে নাই বলো কোথা শান্তি পায়। এতগুলো দুঃখ শোক এইগুলো নিয়ে কিন্তু গোপাল সাধু বেঁচে আছে, কিন্তু কি বলছে? ওই যে শান্তি, শান্তি দেবী ওই যে শান্তি সংসারে সে নেই, তাহলে আর সংসারে শান্তি থাকে কি? তাই কি বলছে? অসহ্য দুঃখের বজ্র শ্রী গোপাল সয়, শান্তি বেঁচে নাই বলো কোথা শান্তি পায়। সুপক্ষ অমৃত ফল তুল্য সাধুজন, সবে চায় তার রস করে আর সাধক, দেবতার যজ্ঞে লাগে নরের সেবায়, অগোচরে কত কি দেহ বোধ দেখায়, সকলে তরে তারা করে আত্মদান, তাদের কারণে প্রভু করে এই বিধান। গোপালের বিরহ, যে এত ভক্তি এত কিছু করি, তবু কেন আমার সংসারে এই অশান্তি? কিন্তু নিয়তির লিখন তো কেউ খণ্ডাতে পারে না, যার যখন সময় আছে তার তখন চলে যেতে হবে। এই যে গুরুচাঁদ ঠাকুরের সামনে শশীভূষণ মারা গেছিল, গুরুচাঁদ ঠাকুর কি সব পাইনি? অবশ্যই পেয়েছে, কিন্তু প্রকাশ করে একে একে সবাই মারা গেল, থাকলো কে? প্রমথরঞ্জন। গুরুচাঁদ ঠাকুর কি সব পাই? এ যে বিরাট তরু জাগে উচ্ছ্বসী, এ যে অগাধ সিন্ধু দৃষ্টিহীন, কোথা কোন শাখা তার কত দূরে রায়, কোন শাখা উচলিয়া প্রান্তর ডুবায়, লক্ষ লক্ষ জীব ডাল করিয়ায় আশ্রয়, আতপে পাদক তলে প্রাণের কাপায়। হরিবল হরিবল হরিবল।